নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চন্দ্রমুখী আলু, পটল আর ডিম দিয়ে ঝোল। আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরোটা দেখো কিন্তু। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দিয়েছি লবঙ্গ, দুটো এলাচ আর অল্প একটু দারচিনি। একটু সামান্য ভেজে নিলাম, সুন্দর গন্ধ উঠে আসতেই দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে তোমরা তো জানোই পটল থেকে গন্ধটা ভালো আসে না। খুব ভালো করে লাল লাল করে যেভাবে আমি ভাজছি সেইভাবেই ভেজে নিতে হবে। পটল খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সোনালি কালারও এসে গেছে গায়ে, সেই জন্য এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবারে পটল ভাজা হয়ে গেছে, ভেজে নেবো এবারে কেটে রাখা আলুগুলো। ঝোলটার আরও বেশি টেস্ট হওয়ার জন্য আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, তোমরা চাইলে এমনি সাধারণ আলু দিয়েও রান্নাটা করে নিতে পারো। আলুগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ওই পটলের থালার মধ্যেই আলুগুলোকেও তুলে নিচ্ছি। ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, ডিম সিদ্ধ করাটা আর দেখালাম না। এখন 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব, ডিমগুলোকে এবারে ভেজে নেব। ডিমের খোসা ছাড়াবার পর গাগুলোকে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যাতে ঝোল বা মশলা খুব ভালো করে ডিমের মধ্যে চলে যায় আর ডিমটা খেতে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু ভেজে নিয়েই আবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম, জানোই তো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয়। আমি যেভাবে আজকে ডিমের তরকারিটা বানাচ্ছি এইভাবে তোমরা বন্ধুরা একবার বানিয়ে দেখো প্লিজ। দেখবে তোমরা খাওয়ার সময় অবশ্যই মনে হবে মাছটা সাইডে রেখে ঝোলটা দিয়ে একটু ভাতটা খাই। এইভাবে ঝোল বানালে দারুণ খেতে হয়, সেই জন্যই আমি কথাটা বললাম। এবারে এই যে তেলটা বেঁচেছে এই তেলের মধ্যেই আমি কিছু মশলা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে প্রথমেই মিশিয়ে নিতে হবে, তারপরে এক এক করে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ডিমের ঝোলের মধ্যে রসুন বাটার চড়া গন্ধটা আমার খুব ভালো লাগে, তোমাদের যদি ভালো না লাগে তোমরা ওখানে 1/2 চামচ রসুন বাটা দেবে। এবারে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম 2 চামচ। খুব ভালো করে এখন ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট খুব ভালো করে ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবারে আলু আর ভেজে রাখা পটল সব একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, না হলে যে টেস্টটা আমি বানাতে চাইছি সেই টেস্ট এই ঝোলের মধ্যে আসবে না। বাড়িতে আলু পটল দিয়ে ডিমের ঝোল আমি এইভাবেই বানিয়ে থাকি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো। হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ আর লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি টমেটো পেস্টের সঙ্গে, তাই আর বেশি ঝাল দিলাম না। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট কষে নিলাম। এবারে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। ঝোলটা একটু পরিমাণ মতোই দেবে, কতগুলো ডিম আছে বা আলু আর পটলের পরিমাণ অনুযায়ী তো দিতে হবে। অন্তত সবজির ওপরে 1 গাঁট যেন জলটা থাকে, তাহলে সবজি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু কমে গেলেও খাওয়ার মতো ঝোল অবশ্যই থেকে যায়। আলু আর পটল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা ডিমগুলো তুলে দিলাম। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। প্রথমে যেহেতু গরম মশলা দিয়েছিলাম সেই জন্য শেষে আর দিলাম না। এখন একদম রেডি হয়ে গেছে চন্দ্রমুখী আলু পটল দিয়ে ডিমের ঝোল। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।